হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো। তাই রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এখন এই দুধটাকে একটু বলক তুলিয়ে নেব। একবার বলক তুলে নামিয়ে নেব। দুধটাকে আমি একটা বলক দিয়ে তুলে নিয়েছি। এখন আমি এই গরম দুধের মধ্যে 2 চামচ পানি আর 2 চামচ ভিনেগার একসাথে মিশ্রণ করে নিয়েছি। আমি এটা একটু ঢেলে দেব। দিয়ে এখন একটু এভাবে নেড়ে দেব। কিছুক্ষণের মধ্যে দুধটা কেটে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এরকম ছানাটা কেটে আসছে আর পানিটা ছানা থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় আমি একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। যে একটা স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকে নিয়েছি, এটা সুতি কাপড়ের মধ্যে। এখন এটাকে আমি একটু পানি ঝরানোর জন্য একটা ভারী মগ এভাবে চাপে দিলাম। 4-5 ঘন্টা পর্যন্ত এইভাবেই রেখে দেব। তারপর আমি রসগোল্লা বানানো শুরু করব। ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি, একটুও পানি নেই ছানার মধ্যে। এখন এই ছানার জন্য আমি 1 চামচ ময়দা, 1/2 চামচ সুজি, 1 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটা 1 লিটার দুধের জন্য 1 চিমটি পরিমাণ ব্যবহার করতে হয়, কারণ বেকিং পাউডারটা বেশি দিলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশ্রণ করে নিই। এখন আমি ছানাটাকে হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে একটা মসৃণ করে নেব। আমি একটা পাত্রে শিরা তৈরি করার জন্য 1.5 কাপ চিনি আর 5 কাপ পানি দিলাম। দিয়ে আমি একটু চুলাটা ধরিয়ে দিয়ে শিরাটা একটা বলক তুলে নিব। শিরাটা একদম পাতলা হবে। 1.5 কাপ পানির জন্য আমি 1.5 কাপ চিনির জন্য 5 কাপ পানি দিয়েছি। আর এখন এই যে আমার ছানাটা একদম মাখানো রেডি। এখন আমি এটা থেকে ছোট ছোট বল তৈরি করে একটা করে গোল শেপ দিয়ে এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। এই যে মিষ্টির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটা বলক চলে এসেছে। আর মিষ্টির শিরাটার মধ্যে আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এই যে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। টোটাল 14টা মিষ্টি হয়েছে। এখন আমি একে একে সবগুলো মিষ্টি এই শিরার মধ্যে ছেড়ে দেব। একে একে সবগুলো মিষ্টি আমার শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিট জাল করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাই, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে আমি আরও 5 মিনিট জাল করব। ঢাকনা দিয়ে টোটাল আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে হাই হিটে জাল করে নেব। টোটাল আমার 10 মিনিট হয়ে গেছে। এখন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এভাবে 1 কাপ ফুটন্ত গরম পানি দেওয়ার পর মিষ্টিগুলোকে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। দিয়ে এভাবে 5 মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি দিব। মোট 30 মিনিট জাল করব। 10 মিনিট প্রথম হাই হিটে, তারপর থেকে 5 মিনিট পর পর পানি দিব। ফুটন্ত 1 কাপ গরম পানি মিডিয়াম তাপে ঢাকনা দিয়ে সিদ্ধ করব। মোট 30 মিনিট আমি এভাবে জাল করে নেব। আমার টোটাল 30 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি উঠিয়ে চেক করে দেখি মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা। 1 কাপ ঠান্ডা পানির মধ্যে একটা মিষ্টি তুলে আমি দিয়ে দিই। এই যে আমি এখানে 1 কাপ পানির মধ্যে দিয়েছি, মিষ্টিটা একদম নিচে পড়ে আছে।
তার মানে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি মিষ্টিটা পানিতে ভেসে থাকতো তাহলে আরও 5 মিনিট জাল করতে হতো। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5-6 ঘন্টার জন্য এই শিরার মধ্যে ঠান্ডা হতে দিব। 5-6 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। 7-8 ঘন্টা শিরার মধ্যে ডুবেছিল মিষ্টিগুলো। এখন একটু দেখাই। দেখেন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে আছে। মিষ্টিগুলো প্রপারলি কুক হয়েছে, তাই মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবে আছে। আপনারা চাইলে শিরা দিয়েও সার্ভ করতে পারেন। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই রসগোল্লাগুলোই আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন একটু রস দিয়ে সেটাকে রেখে দিলাম। আমি একটা রসগোল্লা নিয়ে নিয়েছি, একটু আপনাদেরকে কেটে দেখাই ভিতরটা কীরকম হয়েছে। দেখেছেন রসগোল্লার ভিতরে কোনো শক্ত ভাব নেই, কতটা সফট এবং ভিতর পর্যন্ত কুক হয়েছে। এভাবে তৈরি করলে আপনাদের রসগোল্লাগুলি এরকমই সুন্দর হবে। আপনারা মেজারমেন্ট ঠিক রেখে এভাবে তৈরি করবেন রসগোল্লা, দেখবেন অনেক সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।